আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। ওপার বাংলায় যখন হিন্দুদের ওপর এইরকম বর্বরচিত আক্রমণ হচ্ছে, আমি বলবো হিন্দু নয়, মানবতার ওপর এইরকম নির্লজ্জ আক্রমণ হচ্ছে, আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন, সে যে সম্প্রদায়েরই আপনি হন না কেন, আপনাদের ওই ভিডিওগুলো বিচলিত করবেই করবে। কেন? শান্তিপূর্ণভাবে বসবাস করা হিন্দুদের বাড়িতে গিয়ে হাজারো হাজারো সেখানকার মৌলবাদী নেতারা ঢুকে গিয়ে নির্বিচারে সেখানকার ভাই বোনদের গায়ের ওপর হাত তুলে রক্তারক্তি করে দিচ্ছে, কোতল করে দিচ্ছে, মহিলাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে ইজ্জত লুটছে। এই সমস্ত চিত্র দেখে আপনি মানুষ যদি হয়ে থাকেন, মানুষের রক্ত যদি আপনার শরীরে থাকে, তাহলে নিশ্চিতভাবে এই চিত্র, এই ভিডিও আপনাকে বিচলিত করবেই করবে। সে আপনি তৃণমূল হতে পারেন, বিজেপি হতে পারেন, হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, কিন্তু এই ভিডিওগুলো যাদের রক্ত গরম করে দিচ্ছে না, যাদের মনের মধ্যে প্রতিবাদের আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছে না, তারা দেখতে মানুষের মতো হলেও সত্যি কি তারা মানুষ? সত্যি কি তাদের মনুষ্যত্ব আছে? এই প্রশ্নটা উঠবে এই কারণে যে ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে নয়, মানবতার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে একটিকেও প্রমাণ দেখাতে পারছেন না, অথচ তাদের পরিবারের ওপর অকথিত যে অত্যাচার চলছে সেটা মুখ বুজে সহ্য করছে ওপার বাংলার তথাকথিত সেকুলার শ্রেণীর মানুষ, যারা সেকুলারিজমের তত্ত্ব আওড়ান, অথচ সেখানকার হিন্দুদের উপর এই আক্রমণের পরেও যারা নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। এবং ঠিক তেমনি ভাবে এপার বাংলা তৃণমূল কংগ্রেস সম্ভবত এটাকেই আদর্শ একটা সময় হিসাবে তারা বেছে নিচ্ছেন। তার কারণ তারা এই ঘটনাটাকে রাজনীতির মড়কেই দেখতে চান। কারণ যত হিন্দুদের উপর অত্যাচার হবে এবং তা নিয়ে যত বেশি করে চুপ থাকা যাবে, ততই কিন্তু সংখ্যালঘুদের মন পাওয়া যাবে বলে অন্তত তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। এবং সেই কারণেই এই দীর্ঘদিন ধরে চলে আসা ওপার বাংলায় হিন্দু নিধন যজ্ঞ চলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত একবারই তারা যে ধরনের মন্তব্য করেছেন, সেটা নির্লজ্জতার সমস্ত নজিরকে ভেঙে দেয়। সম্ভবত এটি তৃণমূলের কাছে একটা আদর্শ রাজনীতির সময় হিসাবে তারা বেছে নিয়েছেন। কেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল সম্পর্কে যা মন্তব্য করলেন, বাংলাদেশে এই অশান্ত পরিবেশের মধ্যেও এই দেশে ওয়াকফ বিল নিয়ে যা মন্তব্য করলেন, সেটা আইন বিরোধী তো বটেই, কিন্তু তার রুচি নিয়েও আপনাদের প্রশ্ন উঠবে। আর এই তথ্যই আজকে আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা দেখিয়ে নিতে চাইব। আপনারা জানেন যে রানী রাসমণি রোডে গত দুদিন আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত মুসলিম বা সংখ্যালঘুদের নিয়ে একটা বিরাট মিটিং এর আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য কি না, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল সম্পর্কিত যে আইন আনছে সেটা কতটা জনবিরোধী, সেটা কতটা মুসলিম বিরোধী, সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক যা বক্তব্য বললেন, সেটা আপনাকে চমকে দেবে যদি আপনি নিরপেক্ষ মানুষ হয়ে থাকেন। আসুন প্রথমে আপনাদের শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিতর্কিত একটা বক্তব্য, যে বক্তব্যের কোনো আইনত ভিত্তি নেই, অন্তত আমার যেটুকু জানা আছে। আপনারাই শুনে দেখুন। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। শুনলেন বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আইন তৈরিতে যার ভূমিকা থাকে, তিনি মনে করছেন যে আপনি যেখানেই নামাজ পড়বেন সেটাই ওয়াকফ প্রপার্টি। এমনকি কোনো একটা জায়গায় আপনি যদি 15-20 জন মিলে ক্রমাগত নামাজ পড়তে থাকেন, তাহলে সেই জায়গাটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি। এই বক্তব্য শোনার পর আমি শুধু একটাই বলবো যে জাগো হিন্দু জাগো। এই রাজ্য প্রশাসনের কি উদ্দেশ্য সেটা যদি এর পরেও বুঝতে না পেরেছেন, তাহলে অপেক্ষা করুন ওপার বাংলায় যা ঘটনা ঘটছে সেটা আমাদের এই রাজ্যে ঘটার জন্য। কল্যাণ বাবু তথা তৃণমূল কংগ্রেসকে আমার এইখানে দুটি প্রশ্ন। এই তথ্য কি আপনার বাড়ি, আপনার জমি জায়গা, সেখানেও কি প্রযোজ্য হবে? এটি গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ
কোনো একটি জায়গাতে 20-30 জন মিলে হরিনাম সংকীর্তন করেন, তাহলেও কি এই আপনাদের দেখানো আইন কি তাদের জন্য বলবৎ হবে? সেই জায়গাটি কি তাহলে দেবোত্তর সম্পত্তি হিসাবে আপনারা ঘোষণা করবেন? এই দুটি প্রশ্ন আমার থাকলো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কাছে। ওপার বাংলায় যে ঘটনাগুলো ঘটছে না, সেখানে কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না কোনো হিন্দুকে যে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করতেন, মানে শেখ হাসিনাকে সাপোর্ট করতেন না শেখ হাসিনা বিরোধী, আপনি কোন জাতের, আপনি কি ব্রাহ্মণ নাকি আপনি শূদ্র, কেউ জিজ্ঞাসা করছে না। ওপার বাংলায় শুধুমাত্র আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তাদের কাছে এটাই এনাফ আপনাকে কাতিল করার জন্য, আপনার পরিবারের মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার জন্য। তাই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু আমাদের এই রাজ্য প্রশাসনের চিন্তা ভাবনাটা একেবারেই স্পষ্ট হয়ে যায়। যারা মনে করছেন এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বক্তব্য, আমি তার সঙ্গে সমর্থন জানাচ্ছি না। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এত হিম্মত নেই দলের বাইরে গিয়ে তারা কোনো মন্তব্য করেন। এবং তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ওয়াকআপ বিল সম্পর্কে তিনি কাজ করছেন, মুসলিমদের সংগঠিত করছেন, বোঝাচ্ছেন, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন ওই মঞ্চ থেকে, সেটাও আপনাদের শোনাবো। কিন্তু ভেবে দেখেছেন যে যেখানে নাকি আপনি নামাজ পড়বেন সেই জায়গাটাই ওয়াকআপ সম্পত্তি। ওয়াকআপ সম্পত্তি মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি। ভাবুন যে ট্রেনের মধ্যে তো দেখেছেন অনেককে নামাজ পড়তে, মানে ট্রেনের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে ওই ট্রেনটি আল্লাহর সম্পত্তি হয়ে যাবে। কিংবা ধরুন নামাজের সময় হয়ে গিয়েছে বলে আপনার বাড়ির উঠোনে যদি কোনো সংখ্যালঘু মানুষ নামাজ পড়তে শুরু করে, তাহলে সেটা হয়ে যাবে ওয়াকআপ সম্পত্তি। যদিও ওই জায়গাটি আপনার নামে রেজিস্টার হয়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিচ্ছু করা যাবে না, তার কারণ ওটা ওয়াকআপ সম্পত্তি হিসেবে ঘোষিত হবে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলছেন এমনটা নয়, তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং আইনজীবী। আইন তিনি জানেন, আইন জানার পরেও এমপি হয়েও কিন্তু তিনি এই বক্তব্য রাখছেন। বলছেন যে কোনো একটা জায়গায় টানা যদি 15-20 জন মুসলিম মিলে নামাজ পড়তে শুরু করেন, তাহলে সেই জায়গাটা কিন্তু তাদের হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখেছেন বন্ধুরা যে এই পরিস্থিতি যেটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে, এই পরিস্থিতি যদি চলে এবং রাজ্য প্রশাসন যদি জোর করে এই পরিস্থিতি চাপানোর চেষ্টা করে, তাহলে কি ভয়ানক পরিণতির সৃষ্টি হতে পারে একবার কল্পনা করে দেখবেন। ওপার বাংলায় যা ঘটছে, এপার বাংলায় সেটা ঘটতে আর কদিন বাকি রয়েছে, এই কাউন্টডাউনটা কিন্তু শুরু করতে পারেন। এবং ওয়াকআপ প্রপার্টি মানে হচ্ছে দেবোত্তর সম্পত্তি বা আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি। একবার কোনো সম্পত্তিকে যদি আল্লাহর নামে উৎসর্গ করা হয়, আপনি শত চেষ্টা করলেও সেই সম্পত্তিকে আপনার নামে আর ফিরিয়ে আনতে পারবেন না। এমনকি আপনি আইন ব্যবস্থায় বা বিচার ব্যবস্থায় গিয়ে কিচ্ছু করতে পারবেন না, তার কারণ ওটা সিদ্ধান্ত নেবে ওয়াকআপ বোর্ড। কোনো আইন আদালত এ নিয়ে কিচ্ছু করতে পারবে না। তাই আপনার কোনো একটা জায়গা সম্পত্তি, সেটা যদি ওয়াকআপ বলে রাতারাতি ঘোষণা করে দেওয়া হয় এবং সেখানে যদি এই তৃণমূল কংগ্রেসের নেতারা জোর করেই বলতে থাকেন যে না ওখানে তো দীর্ঘদিন ধরেই লোকে নামাজ পড়ে, তাহলে ওই জায়গাটাকে ওয়াকআপ প্রপার্টি হিসেবে ঘোষণা করা হোক। যতই সেই জায়গা আপনার নামে রেজিস্টার থাকুক না কেন, আপনি কিন্তু তার মালিকানাধীন হারাবেন। আর একবার মালিকানাধীন হারাবেন মানে ওয়াকআপ প্রপার্টির নিয়ম অনুযায়ী আপনি কোনোদিনই সেই মালিকানা আর ফেরত পাবেন না। আপনাদের এর আগেও আমি গল্প শুনিয়েছিলাম যে তামিলনাড়ুর একটা গ্রামে হঠাৎ করে এক চাষি তিনি তার নিজের জমি বিক্রি করতে গিয়েছিলেন দেনা শোধ করার জন্য। আর তখনই তিনি জানতে পারেন যে তার জমি তো ছেড়ে দিন, তার জমি, বাড়ি, ঘর, এমনকি সেখানের একটা প্রাচীন মন্দির পর্যন্ত, সেটাও নাকি রাতারাতি ওয়াকআপ প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়ে গিয়েছে। কেন না, কেউ যদি একবার ঘোষণা করে দেয় যে এটা ওয়াকআপ প্রপার্টি, তাহলে সেটা ওয়াকআপ প্রপার্টি হয়ে গেল। আপনি আইন আদালত কোথাও যেতে পারবেন না। এবার আপনারা বলুন, এই ধরনের যে আইন দীর্ঘদিন ধরে চলে আসছে, এটার সংশোধনী হওয়া উচিত না উচিত নয়? নরেন্দ্র মোদীর সরকার এই বিলের মধ্যে 1995 সালের ওয়াকআপ অ্যাক্ট, এটা যে সংশোধন করার চেষ্টা করছেন, সেটা উচিত না উচিত নয়? আপনাদের মন্তব্যটা একটু লিখে জানান তো। নাকি আপনারা মনে করছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হওয়াটাই আমাদের কপালে লেখা রয়েছে, আর সেটা যত দ্রুত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ততই আমাদের জন্য মঙ্গল? তা যদি চান তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে থাকুন, এবং খুব শীঘ্রই আপনাদের এই ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার আসি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বক্তব্যে। তিনি পরিষ্কারভাবে বলছেন ওয়াকআপ সম্পত্তির মানে কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যে তিনি ওয়াকআপ বিল সম্পর্কিত এই সমস্ত কাজ কারবার করছেন, সেটাও তিনি জানাতে ভুললেন না। আসুন তার বক্তব্যটা শুনুন। আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একার সিদ্ধান্ত নয়। শুনুন। অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই।
ওয়াকফটা কি? হোয়াট ইজ ওয়াকফ? এই প্রশ্ন আপনারা যারা ওয়াকফ করেছেন তারা অনেক জানে, কিন্তু যারা ওয়াকফ সম্বন্ধে যারা ধারণা নেই তাদেরকে তো জানতে হবে হোয়াট ইজ ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম। আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই, সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, সেই সিস্টেমের মধ্যে মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন, এবং সমস্ত ধর্মীয় মুসলিম, তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিক মতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত? শুনলেন বন্ধুরা, তৃণমূল কংগ্রেস এখন এতটাই অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে যে তারা জানে এটাই আদর্শ সময়। ওপার বাংলায় যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আশা করি আপনাদের মনে রয়েছে, তাই তো? কি বলেছিলেন বলুন তো? বলেছেন যে এটা তো আন্তর্জাতিক বিষয়, এ নিয়ে আমরা মাথা ঘামাবো না, এটা ভারত সরকার যা বলবে তাতেই আমরা সিদ্ধান্ত জানাবো। অথচ আপনারা মনে রাখতে পারবেন 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, যে তখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা হাসিনা সরকারের ওপর যখন প্রতিবাদ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখন কিন্তু ভারত সরকারের কোনো পারমিশন মমতা বন্দ্যোপাধ্যায় তোয়াক্কা করেননি। তিনি বলেছিলেন যে ওপার বাংলা থেকে যদি কেউ আসতে চান তাহলে পশ্চিমবঙ্গের দরজা নাকি তিনি খুলে রেখেছেন। তিনি সে কথা বলেছিলেন, আশা করি আপনাদের মনে রয়েছে, আমি আর শোনাচ্ছি না। কিন্তু যখন খেলাটা ঘুরে যায়, যখন ওপার বাংলায় হিন্দুরা আক্রমণের শিকার হয়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা তো আন্তর্জাতিক বিষয়, আমি এটা নিয়ে কিছু করতে পারবো না। আরে কিছু করার আপনার দরকার নেই, প্রতিবাদটা করতে পারেন তো, একটা তো মিছিল জমায়েত করতে পারেন। ওপার বাংলায় তো হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে না, ওপার বাংলায় মানবতার ওপর আক্রমণ হচ্ছে। রামনবমী মিছিল নিয়ে আপনি যা ভূমিকা পালন করেন, যে অতিরিক্ত ভূমিকা আপনি পালন করে মুসলমানদের পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেন আমাদের দল তোমাদের পাশেই রয়েছে, ওপার বাংলায় যারা আক্রান্ত হচ্ছে তারাও তো মানুষ। হ্যাঁ, তারা আপনার ভোটার নাও হতে পারে, কিন্তু ভোট ছাড়া জীবনে এক চুল কিচ্ছু বিশ্লেষণ করবেন না, মানবিকতার লেশ মাত্র নিজের বুকে রাখবেন না। ওইভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেটা একজন নেত্রী হিসাবে আপনি সহ্য করে নিচ্ছেন মুখ বুঝে। এটা যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা আজও বুঝতে না পারে তাহলে আর কবে বুঝবে? কি বলেছেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে, শোনাবো আপনাদের। সরকার মানে তৃণমূল কংগ্রেস, তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। অন্যদিকে তার ক্ষমতা আছে, উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত উলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন, আমি তো শুনিনি কখনো বলেছেন বলে, যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা
বাঙালি হিন্দু নিধনের সময়, মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়। সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য, সরাসরি অন রেকর্ড, আমার কথা নয়, সিদ্দিকুল্লাহ সাহেবের কথা। এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন আপনাদের মানে কারা, মানে হিন্দুরা, হাম দো হামারা দো, আমাদের মানে উনার হাম দো হামারা চার। মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে, যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন, আপনাকে হিন্দু মনে করতে হবে না, হিন্দুরা আপনার সঙ্গে নেই, মেজর হিন্দু আপনার বিরুদ্ধে। আপনি যদি তথাকথিত ধর্মনিরপেক্ষতা বলে থাকেন, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করুন মন্ত্রিসভা থেকে, তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল আছে। শুনলেন বন্ধুরা, অবাক হয়ে যেতে হয় যে এই মুহূর্তে যখন ওপার বাংলায় এই ধরনের অত্যাচার চলছে, সেই অত্যাচারের কাছে একের পর এক হিন্দু পরিবাররা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন, কেউ বা আবার ভেতরে ভেতরে ধর্মান্তরণ করতেও বাধ্য হচ্ছেন, তার কারণ জীবনটাকে বাঁচাতে হবে। এবং সেখানকার প্রশাসন নীরব নিশ্চুপ ভূমিকা যখন পালন করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনে করছে যে এটাই ঠিক সময়, এই সময় ওয়াকআপ নিয়ে যদি মুসলমানদেরকে একজোট করা যায়, তাহলে এই শুধু আগামী নির্বাচন নয়, বছরের পর বছর নির্বাচন হবে, হিন্দুদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এইভাবে ভাগ করে দেওয়া হবে, এবং তাদের যদি 10%, 5% সমর্থন আমরা জোগাড় করে নিতে পারি, তাহলে তো মুসলিমদের 98% সমর্থন আমাদের পাশেই রয়েছে, আমাদের আর ক্ষমতা থেকে হারায় কে। সম্ভবত এটাই তারা বুঝতে পেরেছেন বলে ওপার বাংলায় যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেই সুযোগকে কার্যত ভোটের সুবর্ণ সুযোগ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কাজে লাগিয়ে এই মুহূর্তে ওয়াকআপ বিল নিয়ে যে ধরনের মন্তব্য করছেন, সেই মন্তব্যটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন সম্পর্ক। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তো আর কোনো ভিত্তি হতে পারে না, এবং তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি আইনজ্ঞও বটে, বিরাট আইনজীবী নাকি তিনি এটুকু তার জ্ঞান রয়েছেন যে যেটা তিনি বলছেন সেটা সম্পূর্ণ অসত্য। অর্থাৎ তিনি কি তাহলে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন কোনো সংখ্যালঘু ভাইকে, যে তোমরা এমন কোনো জায়গা থেকে এবার থেকে নামাজ পড়তে শুরু করো, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটা দেখিয়ে তোমরা একেবারেই সকলে মিলে চলে যাও তাকে বলতে যে না আমি নামাজ পড়েছি, জায়গাটা আমার হয়ে গেল। বাহ, কি অসাধারণ! হ্যাঁ, জায়গা দখল করার কি অসাধারণ একটা উপায় বদলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এত কিছু যাদের এগেনস্টে হচ্ছে, এত কিছু কনস্পিরেসি যাদের এগেনস্টে হচ্ছে, এটা তো আর রাতারাতি আপনি ফল পাবেন না। আপনি ভাবছেন যে ওর বাড়িতে চুরি হয়েছে, আমি তো চুপচাপ বসে রয়েছি। দেখুন, এর রাতারাতি বাংলাদেশেও কিন্তু এই ঘটনা ঘটেনি, কিন্তু রাজনৈতিক একটু এদিক ওদিক হয়ে গেলেই বাংলাদেশে কি কাণ্ড ঘটেছে রাতারাতি, যেটা কেউ ভাবতে পারছিল না, সেটা তারা এখন বুঝতে পারছেন। তাই আজকে যারা এই সমস্ত দেখেও, নিজেদের ঘরে আগুন লেগে গেছে দেখেও তৃণমূল কংগ্রেসের এই মতবাদকে সাপোর্ট করে যাচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না, এমনকি 2 টাকা কাটমানি পাবেন বলে এইভাবে এই ধরনের তৃণমূল কংগ্রেসের নীতিকে সমর্থন করে যাচ্ছেন, তারা আদতে আগামী প্রজন্মকে কি উপহার দিয়ে যাচ্ছেন একটু খেয়াল করে দেখবেন। কিন্তু হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে আগে তো নিজে বাঁচি, আগে তো গাড়ি বাড়ি সুখ ভোগ করি, তারপরে ছেলে নাতিপুতির কি হবে সেটা তারা বুঝে নেবে। আমার মনে হয় নাতিপুতি পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আমাদের যখন বয়স হবে তার মধ্যেই এই ধরনের যদি গতিবিধি চলতে থাকে, তাহলে তার মধ্যেই ওপার বাংলায় যা ঘটছে তার আঁচ কিন্তু আমাদের এখানে এসে প্রভাব পড়বেই। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাদের সাহস ক্রমশই বাড়াতে থাকছে, কারণ তারা জানেন যে আমরা যতই এই এগেনস্টে কথা বলি না কেন, হিন্দুদের সমর্থন আমরা একটা অংশের পাবোই পাবো। ভাবুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর একজন হিন্দুরও, মুসলিম সম্প্রদায় বাদে যে কোনো সম্প্রদায়ের কি আর একজনেরও এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত? তার কারণ তারা পরিষ্কারভাবে উস্কানি দিচ্ছেন, বলছেন যে কোনো জায়গায় নামাজ পড়লে সেই জায়গাটা নাকি ওয়াকআপ সম্পত্তি হয়ে যায়। এই তত্ত্ব যখন তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আনছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো রকমের তাদের বক্তব্য আনেননি যে তারা এর সঙ্গে সহমত নন, তার মানে প্রশাসনের যখন সহমত রয়েছে এর পরেও আমরা যদি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াই, তাহলে তো কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মতকেই সমর্থন করা, তার জন্য তৈরি রয়েছেন। তো আপনার বাড়ির দুয়ারে গিয়ে কেউ যদি পরপর 3 দিন নামাজ পড়ে, বাড়িটা আপনি ছেড়ে দেবেন? তো
আপনি সে তৃণমূল কংগ্রেসের কাটমানি পেতে পারেন। তৃণমূল কংগ্রেসের খেলা হবে বলে আবির মেখে সবুজ রসগোল্লা খেয়ে নাচতে পারেন, বিজয় উল্লাস করতে পারেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 30 তারিখে যে কথাটি বলে দিলেন, সেই কথাটি যদি বাস্তবে কেউ প্রতিফলন দেখানোর চেষ্টা করেন, সেদিনও সবুজ রসগোল্লা খেয়ে খেলা হবে বলে নাচবেন তো? এটার জন্য প্রস্তুত থাকবেন। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। ধন্যবাদ কল্যাণবাবু, খুব সোজাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনার এই বক্তব্যটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল হিন্দুরা শুনবেন এবং তারা বুঝবেন। আমাদের বিরোধ তো এখানটাতেই, যে কোনো সম্পত্তি যখন তখন ওয়াকফ ডিক্লেয়ার করে দেওয়া। এই 15-20 জন কোথায় নামাজ পড়ছে সেটা ওয়াকফ প্রপার্টি। যেমন সিদ্দিকুল্লাহ বলেছে পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ প্রপার্টি, ধর্মতলা ওয়াকফ প্রপার্টি, এমনকি তামিলনাড়ু সেই গ্রামের কথা আপনারা সবাই জানেন। একটা গ্রাম, সে গ্রাম জানতে পারলো হঠাৎ করে পুরো গ্রামটাই নাকি ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। এমনকি সেই গ্রামে অবস্থিত একটা 1500 বছর পুরনো মন্দির, সেটাও ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। আমাদের লড়াইটা তো এটার বিরুদ্ধেই। মুসলমান ওয়াকফ অ্যাক্ট, পরবর্তীকালে 1954 সালের আইন, তারও পরবর্তীকালে 1995 সালের আইন এবং 2013 সালের আইন, এই ওয়াকফ বোর্ডকে আনলিমিটেড পাওয়ার দিয়ে দিয়েছে কংগ্রেস সরকার, এবং রাজ্য সরকারগুলো বিশাল একটা পাওয়ার দিয়েছে, যার ফলে কোর্টের ইন্টারফিয়ারেন্স কমে গেছে এবং এরা যে কোনো প্রপার্টিকে যখন তখন ওয়াকফ ডিক্লেয়ার করে নিয়ে নিতে পারে, এবং সেটা নিচ্ছেও। যে কটা মেজর প্লেস আছে সবগুলো নাকি ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। মানে আপনি ভাবুন, ধরুন আপনার পূর্বপুরুষের কেনা কোনো সম্পত্তি বা আপনার সম্পত্তি, আপনি জানেন সেটা আপনার সম্পত্তি, হঠাৎ করে দেখলেন সেটা ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে, কারণ তারা ক্লেম করছে সেটা ওয়াকফ প্রপার্টি। কল্যাণবাবুকে ধন্যবাদ। কল্যাণবাবুর এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কল্যাণবাবুর এই কথা দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন এই ওয়াকফ অ্যাক্ট যেটা ছিল কতটা ডেঞ্জারাস। মানে আপনার সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি যে কোনো সময় ওয়াকফ ডিক্লেয়ার করে নিয়ে নিতে পারে। বলে দেবে এখানে আমরা নামাজ পড়তাম, সরকার তো ওদেরই আছে, পশ্চিমবঙ্গ সরকারও হ্যাঁতে হ্যাঁ মেলাবে, ওয়াকফ বোর্ডের কাছে যাবে, ওয়াকফ বোর্ড হ্যাঁ বলে দেবে, তার ডিসিশনটাকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না, কোর্টের রাস্তাটা আপনার জন্য বন্ধ। ভেবে দেখেছেন কি একবারও? আরেকটা এদের বিরোধ হচ্ছে এই নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্টে, যে ওয়াকফ বোর্ডে যে কনস্টিটিউশনটা হবে তার মধ্যে নন মুসলিমদেরও রাখা হবে। এটা নিয়ে এদের প্রচন্ড আপত্তি। প্রশ্নটা এখানেই, নন মুসলিমদের জমি দখল করা যায়, নন মুসলিমদের সাথে কনসাল্ট করতে আপত্তি। ওয়াকফ বোর্ডের পাওয়ার কাট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার দেওয়া হচ্ছে এবং পুরোটা একটা প্রসেসের মধ্যে আনা হচ্ছে। এই প্রসেসটাকে এরা এত ভয় পাচ্ছে কারণ এরাও জানে কি পরিমাণে দুর্নীতি হয় এই ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডের মাধ্যমে বেসিক্যালি ভারতবর্ষে আবার একটা ইসলামিক শাসন প্রতিস্থাপনের চেষ্টা চলছে। ভারতবর্ষের মেজর স্টেক হোল্ডার, মানে মেজর ল্যান্ড হোল্ডার নাকি এই ওয়াকফ। আপনারা ভাবুন না, ভারতবর্ষের এত বছরের ইতিহাস, সেখানে ইসলাম ভারতে এসছে অনেক পরে। ইসলাম আসার আগেও যে সম্পত্তিগুলো ছিল সেগুলোকে এরা ওয়াকফ বলে ক্লেম করে বসছে। কালকে তো আপনার বাড়িটাও ক্লেম করবে, ভেবে দেখুন। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা একেবারে অসাংবিধানিক। এই বক্তব্যের কোনো সত্যতা অন্তত হয় না বলে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আপনাদের সামনে বলছি। আমি ভুল বললে আপনারা যে কেউ আমাকে শুধরে দিতে পারেন, কিন্তু এই বক্তব্যকে সমর্থন করা যায় না। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কতজন তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন আর আজকে এই কথাটিতে না বলছেন, এই সংখ্যাটা আমি দেখতে চাই। আপনারা লিখতে পারেন যে আমি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করতাম কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মতকে সাপোর্ট করি না। আমি দেখতে চাই কতজন আপনাদের মধ্যে রয়েছে। আর বাকি যারা সাধারণ মানুষ রয়েছেন, রাজ্য প্রশাসন কোন দিকে এগুতে চাইছে, তাদের উদ্দেশ্য কি, আসলে এই পশ্চিমবঙ্গ সমাজটাকে তারা কোন দিকে পরিবর্তন করার চেষ্টা করছেন। এমনিতেই দেখুন, হিন্দু মুসলমানের যে রেশিওটা এসে দাঁড়িয়েছে, সেই রেশিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে হাঁটানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি ভাবছেন এই 2026-এ পরিবর্তন হবে? 2026 ছেড়ে দিন, 2056-তে পরিবর্তন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেবে। তার কারণ যেভাবে এই ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে ওপার বাংলায় যেমন ইমব্যালেন্স তৈরি হয়েছে, এই রাজ্যেও ইমব্যালেন্স তৈরি হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে
আমাদের নির্বাচন হয় সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে। সে আপনি যতই বলুন না কেন এটা হওয়া উচিত নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হাকিকাত হচ্ছে ধর্মের ভিত্তিতে কিন্তু আমাদের এখানে নির্বাচন হয়ে থাকে। হিন্দুরা এক জায়গায় ভোট দেবে, মুসলমানরা এক জায়গায় ভোট দেবে, এটাই কিন্তু হচ্ছে। আর এই যে সমীকরণ এসে দাঁড়িয়েছে, তাদের তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে হাঁটানো সম্ভব? কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা যদি আজকে এই বক্তব্য বলতে পারেন, আগামী 5-10 বছরে কতটা ফিউরিয়াস হতে পারে এই তৃণমূল কংগ্রেস একবার ভাবতে পারেন। আইনের তোয়াক্কা যারা এই মুহূর্তে করছেন না, 10 বছর পর যখন তারা জেনে যাবেন যে তাদেরকে হাঁটানো কার্যত অসম্ভব, তখন কোন জায়গায় তাদের অত্যাচার বা অ্যাট্রসিটিটাকে নিয়ে যেতে পারেন একবার কল্পনা করে দেখবেন। তবে প্রত্যেক দিনের মতো, প্রত্যেক পর্বের মতো আমি সেই বার্তাই আপনাদের সামনে দেব। দেখুন, রাজনীতিবিদরা রাজনীতি করবে, কিন্তু আপনি সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংবিধানের কথা। ভারতের সংবিধান কিন্তু ওই বাংলাদেশের সংবিধানের মতো ওই রকম ঠুনকো নয় যে তাতে লেখা থাকবে এক আর পালন করা হবে আর এক। আমরা সকলে মিলে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব। আমাদের রাজনৈতিকবিদদের ভুল কথাকে বলবো এটা ভুল, ঠিক কথাকে বলবো এটা সমর্থন করব। আমি এক্সপেক্ট করব বাংলাদেশে ওই যে মানবতার বিরুদ্ধে আক্রমণ চলছে, আমাদের এই যে সমাজের মুসলমানরা রয়েছেন তারাও এর প্রতিবাদ করবেন, অনেকে করছেন। আমার কমেন্ট বক্সে আমি অনেক মুসলমান ভাইকে দেখছি তারা এর প্রতিবাদ করছেন। আশা করব এই সংখ্যাটা দিনে দিনে বাড়বে। মানবতার উপর এই হামলাকে আপনি হিন্দু মুসলমান এইভাবে দেখবেন না, মানুষ হিসেবে দেখুন। মানুষ আক্রান্ত হচ্ছে এই বিষয়ে দেখুন, তার কারণ আজকে ওখানে যেটা হচ্ছে কালকে আমাদের এখানে ঘটতে পারে। তাই এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আমাদের ভারতবর্ষকে ছুতে না পারে এবং ওপার বাংলাও যেন শান্ত হয়ে যায়। এইভাবে যে যাদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের যেন কড়া মেসেজ দেওয়া যায়, সেই প্রতিবাদটা আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের কমেন্ট বক্স থেকে আজ থেকে করা শুরু করুন।